হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 29। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে। আর এখানের প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরির পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, কোশ্চেন নাম্বার 1। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? তো এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেনও আসতে পারে যে কত সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। তখন কিন্তু উত্তর হবে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। আর তখন কার সময় ভাইসরয় কে ছিলেন? এ ওয়াভেল, বি লিনলিথগো, সি মিন্টো, না ডি উইলিংটন। তো বলেছে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো ছিলেন তখনকার সময় ভারতের ভাইসরয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। আর এই ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 9ই আগস্ট হয়েছিল, মনে রাখবে, 9ই আগস্ট 1942 সালে। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন। স্বরাজ্য দল কোন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল? এ 1919, 1920 সাল, বি 1919, 1923 সাল, সি 1920 আর 1926 সাল, না ডি 1923 আর 1926 সাল। তো বলেছে এখানে স্বরাজ্য দল কোন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 1923 সাল আর 1926 সাল। কারণ স্বরাজ্য দলই 1923 সালে শুরু হয়েছিল, আর 1923 আর 1926 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? এ রাসবিহারী বসু, বি চিত্তরঞ্জন দাস, সি সূর্য সেন, না ডি সুভাষচন্দ্র বসু। তো বলেছে এখানে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সূর্য সেন। এটি হলো মাস্টারদা সূর্য সেন। মনে রাখবে, মাস্টারদা সূর্য সেন তিনি এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন। বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে কবে প্রকাশিত হয়? এ 1904 সালে 19শে জুলাই, বি 1905 সালের 19শে জুলাই, সি 1904 সালের 19শে অক্টোবর, না ডি 1905 সালের 19শে অক্টোবর। তো বলেছে এখানে যে বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে কবে প্রকাশিত হয়েছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1905 সালের 19শে জুলাই। 1905 সালের 19শে জুলাই এটি সরকারিভাবে প্রকাশিত হয়েছিল। আর এটি কার্যকরী হয়েছিল এই 1905 সালেরই 16ই অক্টোবর। মনে রাখবে, 16ই অক্টোবর কার্যকরী হয়েছিল, আর প্রকাশিত হয়েছিল 19শে জুলাই। আর সালটি হলো 1905 সাল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন। কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটি হলো কোনটি? এ সন্ধ্যা, বি অমৃতবাজার, সি সঞ্জীবনী, না ডি যুগান্তর। তো বলেছে এখানে কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটি হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সঞ্জীবনী। সঞ্জীবনী পত্রিকাটি সম্পাদনা করতেন এই কৃষ্ণকুমার মিত্র। আর যদি বলে ভারতের ফার্স্ট যে পত্রিকা ছিল সেটি কত সালে শুরু হয়েছিল, সেটি হলো 1780 সালে শুরু হয়েছিল বেঙ্গল গ্যাজেট নামে পত্রিকা দিয়ে। আর যে সন্ধ্যা যে রয়েছে, এ নাম্বার অপশন সন্ধ্যা পত্রিকা, এটি সম্পাদনা করতেন হলো ব্রহ্মবান্ধব উপাধ্যায়। মনে রাখবে, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তারপরে অমৃতবাজার
হলো শিশির কুমার ঘোষ, আর যুগান্তর হলো বারেন্দ্র কুমার ঘোষ। তো মনে রাখবে, চারটেই বলে দিলাম। তো আবার বলছি, মিলিয়ে নাও তোমরা। সন্ধ্যা হলো ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, অমৃতবাজার হলো শিশির কুমার ঘোষ, সঞ্জীবনী হলো কৃষ্ণকুমার মিত্র, আর যুগান্তর হলো বারেন্দ্র কুমার ঘোষ। তো চারটিই বলে দিলাম, পরীক্ষায় কোনটা আসে তোমরা করতে পারবে। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? এ 1781 সালে, বি 1789 সালে, সি 1818 সালে, না ডি 1881 সালে। তো বলেছে এখানে যে কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 1781 সালে। 1781 সালে এই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আর তখনকার সময় ভাইসরয় ছিলেন হলো ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের সময়ই এটি হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া আছে, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা ছিলেন কে? বলেছে মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা ছিলেন কে? এ শূদ্রক, বি ভাস, সি বাণভট্ট, না ডি বিশাখ দত্ত। তো বলেছে মৃচ্ছকটিকম এই নাটকটি রচয়িতা হলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, শূদ্রক। শূদ্রক ছিলেন এই মৃচ্ছকটিকম নাটকটি রচয়িতা। আর যে ডি নম্বর অপশন রয়েছে যে বিশাখ দত্ত, বিশাখ দত্ত রচনা করেছিলেন হলো মুদ্রা রাক্ষস। মনে রাখবে, মুদ্রা রাক্ষস রচনা করেছেন বিশাখ দত্ত। আর এই বাণভট্ট রচনা করেছেন হলো কাদম্বরী। মনে রাখবে, কাদম্বরী। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 8 নম্বর কোশ্চেন, জয় জওয়ান জয় কিষাণ এই উক্তিটি কার? এ লাল বাহাদুর শাস্ত্রী, বি সুভাষচন্দ্র বসু, সি রাসবিহারী বসু, না ডি অটল বিহারী বাজপেয়ী। তো বলেছে এখানে জয় জওয়ান জয় কিষাণ এই উক্তিটি কার? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী তিনি বলেছিলেন জয় জওয়ান জয় কিষাণ, এটি তারই উক্তি। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন, কোন মহাসাগরকে হেয়ারিং পন্ড বলা হয়? এ আটলান্টিক মহাসাগর, বি ভারত মহাসাগর, সি প্রশান্ত মহাসাগর, না ডি সুমেরু মহাসাগর। তো বলেছে এখানে যে কোন মহাসাগরকে হেয়ারিং পন্ড বলা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরকে বলা হয় হেয়ারিং পন্ড। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, কাকে ভারতীয় বিপ্লবীদের জননী বলা হয়? এ প্রীতিলতা ওয়েদ্দেদার, বি শ্যামাজি কৃষ্ণ বর্মা, সি অজিত সিং, না ডি মাদাম কামা। তো বলেছে এখানে যে ভারতীয় বিপ্লবীদের জননী বলা হয় কাকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মাদাম কামা। এই মাদাম কামাকে বলা হতো ভারতের বিপ্লবীদের জননী। আর যদি বলে যে ভারতের বিপ্লবীদের জনক কাকে বলা হতো, তখন কিন্তু উত্তর হতো বাসুদেব বলবন্ত ভাট। বাসুদেব বলবন্ত ভাটকে বলা হতো ভারতীয় বিপ্লবীদের জনক। তো দুটোই বলে দিলাম, পরীক্ষায় যেটাই আসবে তোমরা বলতে পারবে অবশ্যই। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, কোন মুঘল সম্রাট তার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান? এ বাবর, বি জাহাঙ্গীর, সি হুমায়ুন, না ডি ঔরঙ্গজেব। তো বলেছে এখানে যে কোন মুঘল সম্রাট তার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান। তো এটার সঠিক উত্তর হবে
অপশন নাম্বার সি হুমায়ুন। হুমায়ুন তার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন। টি, এই টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এ ব্যাডমিন্টন, বি ক্রিকেট, সি টেনিস, না ডি গলফ। তো বলেছে এখানে যে টি এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি গলফ। গলফ খেলার সঙ্গে এই টি শব্দটি সংযুক্ত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? এ বেঙ্গালুরু, বি হায়দ্রাবাদ, সি চেন্নাই, না ডি তিরুবনন্তপুরম। তো বলেছে এখানে যে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে এই বিমানবন্দরটি অবস্থিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন। 11th জুলাই মানে 11ই জুলাই দিনটি কোন দিবস হিসাবে পালন করা হয়? তো বলেছে এখানে যে 11ই জুলাই দিনটি কোন দিবস হিসাবে পালন করা হয়? এ মাতৃভাষা দিবস, বি স্বাস্থ্য দিবস, সি জনসংখ্যা দিবস, না ডি হেপাটাইটিস দিবস। তো বলেছে এখানে যে 11ই জুলাই দিনটি কোন দিবস হিসাবে পালন করা হয়? তো 11 জুলাই হবে অপশন নাম্বার সি জনসংখ্যা দিবস। জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয় এই 11 জুলাই দিনটিকে। আর যে রয়েছে যে মাতৃভাষা দিবস, মাতৃভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারি। মনে রাখবে 21শে ফেব্রুয়ারি হলো মাতৃভাষা দিবস। আর বি নাম্বার যে রয়েছে স্বাস্থ্য দিবস, এটি হলো 7 এপ্রিল মানে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। তো তিনটি মনে রাখবে যে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, স্বাস্থ্য দিবস 7 এপ্রিল আর জনসংখ্যা দিবস 11 জুলাই। তো তিনটি মনে রাখবে কোনটা পরীক্ষায় আসে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন আর আজকের লাস্ট কোশ্চেন এটি। পেশোয়া তন্ত্র এর প্রতিষ্ঠাতা কে? এ বালাজি বিশ্বনাথ, বি প্রথম বাজিরাও, সি নানা সাহেব, না ডি শিবাজি। তো বলেছে এখানে যে পেশোয়া তন্ত্র এর প্রতিষ্ঠাতা কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ বালাজি বিশ্বনাথ। বালাজি বিশ্বনাথ হলো এই পেশোয়া তন্ত্র এর প্রতিষ্ঠাতা। এখনকার যে প্রধানমন্ত্রী পোস্টটা রয়েছে যে পদটা, সেটাকেই আগে বলা হতো যে পেশোয়া। তাহলে পেশোয়া মানে হলো প্রধানমন্ত্রী। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।